ইসরায়েলি অস্ত্রের ভয়ে মাথা নত না করলেও ক্ষুধা নামক যন্ত্রণার কাছে হেরে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। গেল প্রায় ৫ মাস ধরে উপত্যকাটিতে কোনো সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। এতে গাজায় ২০ লাখের বেশি মানুষ অর্ধাহারে অনাহারে থেকে মানবেতর জীবন পার করছেন। মার্চ থেকে এ পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে ৮৫ শিশুসহ মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির। এছাড়াও ত্রাণ আনতে গিয়ে প্রাণ দিয়েছেন হাজারের বেশি মানুষ। এই অবস্থায় দিনের পর দিন না খেয়ে থাকা ফিলিস্তিনিরা এখন তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন এক মুঠো খাবারের জন্য। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠাতে ইসরায়েলকে চাপ দিয়ে যাচ্ছে জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন। ইউরোপের বেশ কয়েকটি দেশও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। এছাড়াও জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতও আকাশ থেকে গাজাবাসীর জন্য সহায়তা ফেলার কথা জানান। অবশেষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল। এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে আইডিএফ, যেখানে দেখা যায় সহায়তা বোঝাই বড় বড় কার্টুন এয়ারক্রাফটে করে প্যারাশুটের মাধ্যমে গাজায় ফেলা হচ্ছে। অবশ্য এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আকাশপথে ত্রাণ ফেলার পাশাপাশি স্থলপথেও গাজায় সহায়তা বোঝাই ট্রাক ঢুকতে শুরু করেছে। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মিশর। এছাড়া গাজায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনিদের সহায়তা পাঠানোর দাবি করলেও গাজায় দ্বিতীয় দফায় ত্রাণ নিতে যাওয়া ফ্রিডম ফ্লোটিলার হ্যান্ডেলা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে ইসরায়েল। সে সময় আটক করা হয় জাহাজে থাকা ২১ ক্রুকে, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, মানবাধিকার কর্মী, পরিবেশবিদ, এনজিও কর্মী, আইনজীবী সহ অনেকে। তবে জাহাজের সব আরোহী নিরাপদে রয়েছেন বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এ মাসে ইতালি থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছিল জাহাজটি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ২ শতাধিক ব্রিটিশ এমপি। ফিলিস্তিনের সার্বভৌমত্বের সমর্থনে ফ্রান্সের ঘোষণার পরই ব্রিটিশ এমপিদের এমন পদক্ষেপ। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ইস্যুতে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের মন্ত্রিপরিষদ বৈঠকে গাজা সংকট সমাধানে দ্বিরাষ্ট্রনীতির প্রস্তাব তুলে ধরবেন তিনি। ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ যখন গাজার স্বাধীনতার কথা ভাবছে, তখন খোদ আরব মিত্ররাই গাজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারোর। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। গাজা যুদ্ধ বন্ধ করে বন্দী স্বজনদের ফিরিয়ে আনার দাবিও তাদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।